গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই দেখুন, আমার শাশুড়ি মা কিন্তু টিউবওয়েলে পানি আনতে গেছিল। আর আমাদের পুকুর থেকে কিন্তু কত বড় শোল মাছ উঠছে। আর এখন কিন্তু চারিদিকে কিন্তু পানিতে ভরে গেছে, যার জন্য কিন্তু পুকুর খাল বিলে পানি হয়ে গেছে। আর এই মাছটা কিন্তু আমাদের পুকুর থেকে উঠছে, এটা ধরে আনছে। আর এই দেখুন মাছটার সাইজ কত বড় আর অনেকটাই কিন্তু মোটা। এটা কিন্তু শোল মাছ। আর এই মাছ দিয়ে কি রান্না করি সেটা কিন্তু আপনাদের আমি অবশ্যই দেখাবো। তো চলুন মাছটা এবার আমরা কেটে দিয়ে পরিষ্কার করে নিই। তো এই দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি মাছটা কেটে নিব। আর এই দেখুন মাছটা কিন্তু একদম তাজা। আর আমাদের ভাগ্য কত ভালো যে আমাদের পুকুর থেকে কিন্তু মাছ আমরা পাইছি। এবার আমি মাছটার আঁশ ছাড়িয়ে কেটে নিব। এই দেখুন মাছটা কিন্তু অনেক মোটা বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবারে মাছটা কেটে নিব। আর এই দেখুন মাথাটা কত বড় হয়েছে। এবারে আমি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু মাছটা কাটা ধোয়া হয়ে গেছে। আর এই দেখুন মাছের পিসগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। আর মাছটা কিন্তু একদম মোটা অনেক। এই দেখুন একদম কিন্তু গোশের মতো কিন্তু লাগতেছে মাছগুলা। আর মাথাটা দেখুন শুধু আপনারা কত বড় হয়েছে মাথাটাই দেখুন। আর এই যে কানশিড়ি, এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। এটা কিন্তু পুরোটাই মাছ আর অনেক সফট। আর এটা মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগবে না, কারণ এটা কিন্তু একদম আমাদের নিজেদের পুকুরের মাছ উঠছিল। আর আমার শাশুড়ি পাইছে। বন্ধুরা, আমরা কিন্তু লাউ নেওয়ার জন্য আমরা এক দাদির বাড়ি চলে আসছি। আর এই দেখুন গাছে কিন্তু কি পরিমাণে লাউ। তো বন্ধুরা, এই দেখুন আমরা কিন্তু লাউ নেওয়ার জন্য চলে আসছি। আর এখন কিন্তু আমি লাউটা কেটে নেব। আর এই দেখুন আমাদের কিন্তু লাউ কাটা হয়ে গেছে। আর লাউটা কিন্তু অনেক জালি। আর এই লাউ দিয়ে কিন্তু আমরা শোল মাছ রান্না করব। দেখুন এখান দিয়ে কিন্তু লাউ গাছ, আর এইখানেও কিন্তু প্রচুর আকারে লাউ গাছ, প্রচুর লাউ ধরে। এই দেখুন বন্ধুরা কি পরিমাণে লাউ ধরছে। আর এই লাউগুলা কিন্তু রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এইগুলো কিন্তু সার ওষুধ দেওয়া থাকে না। তো চলুন এবার আমরা লাউ নিয়ে বাড়ি যাব। তো এই দেখুন বন্ধুরা, আমরা লাউ নিয়ে চলে আসছি বাড়ি। আর এখন আমরা লাউটা কেটে নেবো। এই দেখুন কতটা জালি। এই দেখুন একদম কিন্তু ছোট ছোট বিচি হয়েছে কেবল মা। আর এবার আমরা লাউটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আমরা কিন্তু লাউটা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু সেই শোল মাছটা কিন্তু আবার ধুয়ে নিচ্ছি একটু। আর এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি জাল ধরিয়ে নিব। এখানে কিন্তু আমি চুলায় কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এগুলো ফোড়নে পুড়িয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। আমি কিন্তু ফোড়নে পুড়িয়ে একটা বাড়িতে উঠিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের কড়াইতে কিন্তু তেল আছে। আর এবার আমি তেলে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি। এবার এইগুলো দিয়ে কিন্তু আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তো আমি কিন্তু 1 মিনিট ভেজে নিয়েছি বন্ধুরা। আর এই দেখুন আমাদের মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি একটু তেল দিব। তেল কিন্তু বেশি হলে লাউতে কিন্তু খেতে মজা লাগে। আর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা। এখানে কিন্তু আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া। আর দিয়ে দেবো হাফ চামচের মতো জিরের গুঁড়া। আর এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো অল্প পরিমাণে মরিচের গুঁড়া। এবার এগুলো দিয়ে আমি একটু 1 মিনিটের মতো ভেজে নেব মশলাটাকে। তো আমি কিন্তু 1 মিনিটের মতো মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমাদের মশলা ভাজা হয়ে গেছে। আর এবার ভিতরে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে পানি। এবার আমি মশলাটাকে আরও 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। আর এই দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে ভালো করে। আর মশলার উপর দিয়ে কী পরিমাণে তেল উঠছে। এবার আমি ধুয়ে রাখা শোল মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু শোল মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি মাছগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর এই দেখুন এভাবে কিন্তু আমি কিছুক্ষণ মাছগুলোকে কষিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন আমি কিন্তু মাছগুলোকে একটু কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি কিন্তু কষানোর জন্য আবারও পরিমাণ মতো পানি দিলাম। আর এবার আমি কিন্তু আস্তে আস্তে নাড়া দিব। আর এই মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে মাছের ভিতরে ভালো করে মশলা ঢোকে। আমি এইভাবে কিছুক্ষণ মাছগুলোকে কষিয়ে নেব।
ফিরে এলাম কিছুক্ষণ পর, আর এই দেখুন আমাদের মাছগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর মাছের উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, তার মানে কিন্তু মাছগুলো ভালো কষানো হয়ে গেছে। এবার আমি শুধু এই মাছগুলো কিন্তু একটা একটা করে এইভাবে একটা বাটিতে নামিয়ে নিব। এই দেখুন আমি কিন্তু মাছগুলো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু মাছের সম্পূর্ণ মশলা আমি রেখে দিচ্ছি। আর এর ভিতরে কিন্তু এবার আমি ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। আমি কিন্তু ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম, আর এবার কিন্তু আমি আস্তে আস্তে একটু নাড়া দিয়ে নিব। আর এতে কিন্তু আমি আর কিছুই দিব না, সব কিছুই কিন্তু আমার দেওয়া আছে, যার জন্য আমি আর কোনো রকমের কোনো মশলা দিব না। এবার আমি লাউগুলো একটু ভালো করে নাড়া দিয়ে নিব। তো লাউ তো নাড়া দেওয়া হয়ে গেছে, এবার ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর আস্তে আস্তে কিছুক্ষণ কষিয়ে নেব। আর লাউতে কিন্তু পানি দেওয়া লাগে না, প্রচুর পরিমাণে পানি গলে, যার জন্য আমি কিন্তু পানি দিলাম না। এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি ফুরানি কিন্তু পুরি একটা বাটিতে নামিয়ে নিয়েছিলাম। এবার এর ভিতরে আমি ভাজা জিরে দিয়ে মশলাটা বেটে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, আর আমি ঢাকনা নামিয়ে নিয়েছি এবং কিন্তু মাঝখানে একবারটা নাড়া দিয়েছিলাম বন্ধুরা। আর এই দেখুন আমাদের লাউ কালার কিন্তু একদম সবুজ হয়েছে, আর এই দেখুন কি পরিমাণে পানি গলছে। আমি কিন্তু এতে কোনো রকমের পানি দিইনি, আর এই লাউ খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই লাউ গাছে কিন্তু কোনো রকমের কোনো সার ওষুধ কিছুই দিই না। আর এই দেখুন একদম গলে গেছে, আমি বেশিক্ষণ জাল দিব না। এবার আমি মাছগুলো দিয়ে দিব, আর আমি মাছগুলো দিয়ে কিন্তু আলতোভাবে একটু নাড়া দেবো যাতে মাছ ভেঙে না যায়। আর আমি অল্প একটু পানি দিব যাতে হালকা হালকা ভিজে ভিজে হয়, যার জন্য আমি পানি কিন্তু অল্প দিলাম। এবার আমি এগুলো দিয়ে এবার আমি 2 মিনিটের মতো কিন্তু আরও জাল দিয়ে নিব। 2 মিনিট পর, আর এই দেখুন আমাদের তরকারিতে কিন্তু বলক আসছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু ভাজা দিয়ে দিয়ে কিন্তু ফোড়নটা বেটে আনছি। এবার আমি এই বাটা মশলা দিয়ে দিব, আর এবার আমি একটু খুন্তি দিয়ে কিন্তু নাড়া দিয়ে নিব। 1 মিনিটের মতো কিন্তু আমি রান্না করে নেব, বেশিক্ষণ কিন্তু রান্না করবো না, তাহলে কিন্তু তরকারি টক হয়ে যায়। এলাম 1 মিনিট পর, আর এই দেখুন আমাদের রান্না হয়ে গেছে। দেখুন আমাদের তরকারি কালারটা কত সুন্দর আসছে। এবার আমি একটা ডিশে ঢেলে নিব। বন্ধুরা আমি কিন্তু ডিশে ঢেলে নিয়েছি, আর এই দেখুন একদম সবুজ সবুজ লাউ রান্না হয়ে গেছে। আর এইভাবে কিন্তু লাউ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে, আর সেটা যদি হয় নিজেদের গাছের লাউ। আর মাছটাও কিন্তু আমাদের নিজেদের পুকুরেরই উঠছিল। আর এইভাবে কারা কারা রান্না করে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।